সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা আছে তাদের জন্য কিন্তু ভয়াবহ একটা দিন মানে পার হবে। যারা কমার্স আর্টসে আছে তাদের জন্য, যারা মহিলা কলেজটা সম্পর্কে আইডিয়া তো তোমাদের নাই, আমি কিছু আইডিয়া দিয়ে দিই। ওই জায়গায় কেউ কেউ চিনে না। দ্বিতীয় কথা আছে, প্রত্যেকটা বিসিএস ক্যাডার সার্গোর সাথে তো অনেকদিন ধরে পরিচয়, আমাদের 6-7-8 বছর ধরে পরিচয়। তারা কিন্তু যে কোনো মুহূর্তে কাটা চশমা পরিবর্তন করে, বুঝতে পারো? কাটা চশমা মতো মানে চশমা খুলে কাটা চশমা তোমার চিনি না। এরকম অনেক রেকর্ড হয়েছে। তখন পিসি কলেজ আর মহিলা কলেজ সাহাবার বেশি, যা সত্য কথা। ওনারা এগো পার্টে, ওনার পার্টে পটের পর থাকতে। মূল ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে কলেজটা পরীক্ষা দিচ্ছ, যারা বেলায় থেকে পরীক্ষা দেবা মহিলা কলেজে, তারা সাবধান করবে। আহামরি শিক্ষকরা অনেকটা ভালো না, তারা তাদের কোনো দায়িত্ব খুবই কম, কারণ তারা তাদের দায়িত্বর জায়গা সেরে দেবে। তোমাদের যে ফ্রি সার্ভিসটা মানে যে কলেজ ছেড়ে দেওয়া, এটা খুবই কম করে, অত হাতে কোনো দুই একটা। আর পিসি কলেজে পরীক্ষা দেবা তারা একটু সতর্ক থাকবে। কেন? পিসি কলেজের ক্ষেত্রটা একটু আলাদা। কিছু কিছু শিক্ষক আছে যারা তাদের রেসপন্সিবিলিটি অনেক, মানে যেভাবে সরকারিভাবে দায়িত্ব দেয় তারা সেভাবে পালন করে, ঠিক আছে? এটা ভাই যেহেতু বলো এসএসসি লেভেল না, এটা এসএসসি লেভেল, কারণ এটা আছে উচ্চ শিক্ষা মাধ্যমিক, উচ্চ শিক্ষা, বুঝছো? এই শিক্ষাটা তোমাকে লেখাপড়ার আর অন্য একটা ধাপের দিক নিয়ে যাবে, বা তোমার চাকরি পেতে বা বিভিন্ন প্রক্রিয়াকরণ করতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে একটা কথা হচ্ছে যে পরীক্ষার খাতা যে ওয়ার্ডগুলো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেট কোড আছে, এগুলো আগে পূরণ করবে। এগুলো কোনো ভুল হয়ে গেলে কিন্তু ফেলে যাবে, সতর্কভাবে এগুলো দেখবা। আর পরিশেষে একটা কথা, এটাই শব্দটা হয়তো বা তোমাদের কাছে খুব খারাপ লাগতেছে, তোমাদের সাথে আমি কালকে হয়তো বা তাদের রাত্রে খুব খারাপ লাগতেছে, তোমাদের সাথে অনেকটা মুহূর্ত আমি কাটাইছি। বেসিক্যালি সবচেয়ে বেশি সময়টা তোমাদেরকে আমি দিচ্ছি, কারণ তোমাদের সাথে আমার অনেকটা সময় যে অতিবাহিত হয়েছে। আমি যখন শুরু করছি তখন তোমরা সামান্য কয়েকজন ছিল, আগে বলছি আমি কিন্তু অনকমন সমাজে একটা মায়াটা এই হয়ে গেছে। কারণ একটা মানুষের যদি একটা দেড়টা বছর কাটানো হয়, তখন কি পরিবেশে থাকে, মানে কি এটা মায়া তৈরি হয়, সেটা তো তোমার সাথে বুঝতে যতটুকু। আর পরিশেষে একটা কথা শোনা, ভালো থেকেও সুস্থভাবে পরীক্ষাগুলো দিও। আমি একটা আমার স্টুডেন্টটা মিস করতেছি, ঐশী খুব একটা মেধাবী স্টুডেন্ট ছিল। ও আজকে বড় অনুপস্থিতি খুব খারাপ লাগতেছে। তারপরে আরও আছে ওই তিথি, চাঁদনি, ওরা অনেক মেধাবী, ওরাও আজকে হাজির হতে পারে না কোনো কারণবশত। সবার জন্য দোয়া, আমার শুভকামনা রইল। আর তোমাদের মুখে কিছু কথা শুনবো যে আমরা আমাদের কোচিং থেকে তোমাদের কতটুকু দিতে পারছি, এটুকু শোনা উচিত, কারণ এরা আমার প্রাপ্তি তোমাদের কাছ থেকে। বাই।